বিজয়, বিজয় শুনতে পাচ্ছ? বিজয়, টমেটো আনতে হবে। আরে টমেটো শেষ হয়ে গেছে, একটু বাজার থেকে এনে দাও না টমেটো। বিজয়, বিজয়, কখন থেকে ডাকছি তোমাকে। এত বছর হয়েছে বিয়ে হয়ে গেছে, এখনো রোম্যান্স কমেনি? হ্যাঁ, আরে সব সময় তোমার টমেটোই শেষ হয়ে যায়, এত চিৎকার করছো কেন? যাও বাজার থেকে টমেটো নিয়ে এসো, নাকি সেটাও আমি আনবো? আরে আমি যাচ্ছি, এত চিৎকার কেন করছো? তাহলে যাও। সহ্য। সময় বসে বসে ফোন দেখে যাবে, কোনো কাজের নয়। হ্যাঁ রবি বল, কেমন আছিস তুই? আমি ভালো আছি দাদা, তুমি কেমন? হ্যাঁ খুব ভালো আছি। আরে তুই অনেকদিন ধরে বাড়িতে আসছিস না, বৌদিও জিজ্ঞাসা করছিল। আরে একদিন আয়, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি ভাই। সত্যি দাদা, অনেকদিন হয়ে গেল তোমাদের খবর নেওয়া হয়নি, তাই ভাবলাম তোমাদের একটু খবর নিই। কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। সময় বের করে তাড়াতাড়ি আয়, আমরা তোর অপেক্ষায় থাকলাম। হ্যাঁ দাদা, অবশ্যই। আচ্ছা, আমি আসবো তোমার বাড়িতে। বৌদিকে আমার তরফ থেকে প্রণাম জানিও। একদম একদম, তুই নিজের খেয়াল রাখিস। ঠিক আছে দাদা। ওকে। আরে কে আবার ফোন করলো? আরে এটা আবার কার নাম্বার? তাও আননোন নাম্বার, সঙ্গে ভিডিও কলও। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো বলুন, কে বলছেন? আপনি আপনার মুখটা দেখান না। হ্যালো, কে বলছেন? আমি তো তোমার বেবি বলছি। আমি আমি কিছু বুঝতে পারছি না। আরে আরে, ঘাবড়ে যেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কি বলতে চাইছেন আপনি? কি 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 চাই আপনার, বলুন। আরে বাহ, তুমি তো দেখছি বেশ বুঝদার। একেবারে পয়েন্টে চলে এসছো। যখন জিজ্ঞেস করেই ফেলেছো, তখন আমি বলেই দিই যে আমার 5 লাখ টাকা দরকার। কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিসের জন্য তোমাকে 5 লাখ টাকা দেব? আমার মাথা তো একদম ঠিক আছে, কিন্তু যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি আজে বাজে বকছো? দেখো প্লিজ, তুমি এরকম কিছুই করবে না, বুঝেছো? একদম, আমি একদম এটাই করব। যদি তুমি আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা না ট্রান্সফার করো, তাহলে আমি এই ভিডিওটা ভাইরাল করে দেব। তুমি যদি তোমার সম্মান বাঁচাতে পারো তাহলে বাঁচাও।
কি গো, শুনতে পাচ্ছো? কোথায় তুমি? আচ্ছা, তাহলে এখানে বিশ্রাম নেওয়া হচ্ছে। হ্যালো, ওঠো। হ্যাঁ, আরে কি হয়েছে? আরে এই তুমি যে দেখো, এই 5 লাখ টাকার ট্রানজাকশন কখন হলো? কাকে দিয়েছো 5 লাখ টাকা? ওই 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 কি শুরু করেছো? মুখটা কি বন্ধ হয়ে গেছে নাকি? আরে তুমি সত্যি কথা বলো না, কাকে দিয়েছো 5 লাখ টাকা? আগে বসো এখানে, বসো। তুমি এত রেগে যাচ্ছ কেন? শোনো না, একটা স্কিম এসেছে যে 1 বছরে টাকা ডাবল করে দেবে। তাই 5 লাখ টাকা ছিল, আমি ওখানে লাগিয়ে দিয়েছি। তাই ভাবলাম যে 5 লাখ টাকা যদি ওখানে লাগিয়ে দিই তাহলে অনেকটা টাকাও আসবে, আর নিজের সুন্দর স্ত্রীর জন্য কিছু গয়নাও নিয়ে আসবো। সত্যি বলছো তুমি? আরে 1 বছরে টাকা ডবল? তোমার মনে হয় যে তোমার স্বামী তোমায় মিথ্যে বলবে? আরে আমি সত্যি বলছি। তুমি আমার জন্য কত চিন্তা করো, আর আমি শুধু শুধু তোমাকে সন্দেহ করছিলাম। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি, তাও আবার আদা দিয়ে। আরে ভালো করে চা করে নিয়েছো, ঠিক আছে? দাঁড়াও। কি হলো বেবি? আমার সাথে কথা বলতে তোমার কি ভালো লাগে না? দেখো, আমি তোমায় কতবার বলেছি আমাকে ফোন না করতে। তুমি যা চেয়েছিলে তোমাকে আমি দিয়ে দিয়েছি। তুমি প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ করো। আরে বাহ, এত তাড়াতাড়ি তোমায় ছেড়ে দেবো? এখন তো তোমায় আরো টাকা দিতে হবে। চলো তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে আরো 2 লাখ টাকা ট্রান্সফার করে দাও, ঠিক আছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে আর একটা টাকাও আমি দিতে পারবো না। আর এমনিতেও আমি তোমাকে এর আগে 5 লাখ টাকা দিয়ে দিয়েছি। তাহলে ঠিক আছে, এই ভিডিওটা আমি তোমার বউকে পাঠিয়ে দিচ্ছি, তারপর তুমি বুঝে নিও। দেখো, আমি তোমাকে একটা টাকাও আর দিতে পারবো না। তোমার যা করার আছে করতে পারো, বুঝেছো? টাকা তো তোমায় দিতেই হবে বিজয়। ধরো না ফোনটা, দেখো না কে। আরে কারোরই না। কে এত রাতে ফোন করছে? ফোনটা ধরো না। আরে কেউ না, রং নাম্বার। আরে রং নাম্বার তো ফোনটা ধরে বলে দাও না যে রং নাম্বার, তাহলে তো আর বারবার ফোন করবে না। ঘুমটাই ভেঙে গেল। সোনা, তুমি আর কতদিন এইভাবে বাঁচবে? একদিন না একদিন তো তোকে আমার কাছে হার মানতেই হবে। আরে তোলো আমার সোনা, কিছুদিন আগে তো আমার ভিডিও খুব দেখছিলে তুমি। কোনো ব্যাপার না, তুমি কতদিন এইভাবে আমার হাত থেকে বাঁচবে? আচ্ছা, এবার দেখাচ্ছি আমি তোমাকে মজা। হ্যালো। কি হয়েছে?
তুমি তো আমার ফোন তোলাই বন্ধ করে দিয়েছো। আমি তোমাকে বললাম না আমাকে ফোন না করতে, আর তোমাকে আমি একটা টাকাও দেবো না। তুমি ভিডিও কল করা বন্ধ করো। আচ্ছা, তুমি বলবে আর আমি শুনে নেব সেটা। এরকম হয় না বাচ্চা। তুমি একটা কাজ করো, টাকা পাঠাতে হবে না, আমি এই ভিডিওটা তোমার বউকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? কি গো শুনছো? রাতে কি রান্না করব আমি? ডাল ভাত খাবে? হ্যাঁ ঠিক আছে, তোমার মন যা চায় তাই রান্না করো। ভাই এটা তো লাস্ট ইয়ার, একটু মন দিয়ে পড়াশোনা কর। আরে না না না, ওই সব নোটস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চল ঠিক আছে, বাই। ঠিক আছে, বাই। এটা আবার কার নাম্বার? হ্যালো, হ্যাঁ দাদা, কোথায় আছো তুমি? বাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। এ আবার কেন ফোন করলো? কোনো প্রবলেম হয়নি তো? দাদা, এত বড় ঘটনা ঘটে গেল আর তুমি কিছু জানালেই না? কি করে বলতাম, আমি তো লজ্জায় একেবারে মরে যাচ্ছি। আর আমি এটাও বুঝতে পারছিলাম না যে আমি এত বড় ভুল করলাম কি করে। তুমি চিন্তা করো না, আসলে এই দোষটা তোমারই নয়। আজকাল এইসবই চলছে, এইসবই এক ধরনের স্ক্যাম। লোকেদের প্রথমে ব্ল্যাকমেল করা হয়, ফাঁসানো হয়, আর তারপর ওদের থেকে টাকা উসুল করা হয়। রবি, এই প্রবলেম থেকে আমি কি করে বেরোবো? আমার কাছে একটা রাস্তা আছে, তুমি চিন্তা করো না। কি চাওটা কি তুমি? দাদা অলরেডি তোমাকে 5 লাখ টাকা দিয়ে ফেলেছে, এবার তো পেছন ছাড়ো। আর এইভাবে বললেই ছেড়ে দেওয়া যায় নাকি? তোমার দাদা যা কাজকর্ম করে বেরিয়েছে, যে তার জন্য 5 লাখ তো কম। আমার আরো টাকার দরকার, বুঝেছো? দেখো, ওনার কাছে আর টাকা নেই। তুমি তুমি এরকম করো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, যদি ওর কাছে আর টাকা না থাকে তাহলে আমি এই ভিডিওটা ওর বউকে পাঠিয়ে দিচ্ছি। যখন ওর বউয়ের সামনে ওর সম্মানটা চলে যাবে, তখন ওর পকেট থেকে টাকা এমনি এমনি বেরিয়ে আসবে। না 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 না, দেখো তুমি কিন্তু এরকম একদম কিচ্ছু করবে না। দেখো, দাদার কিন্তু সম্মানহানি হবে, কাউকে মুখ দেখানোর উপায়ই থাকবে না। অন্তত 2 লাখ। দেখো, তোমার যত টাকাই লাগুক না কেন সেটা আমি দেব। আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি ওখানে চলে এসো, সব টাকা পেয়ে যাবে ওখানে। ঠিক আছে, আমি পৌঁছে যাব। তুমি চিন্তা করো না, আমি এসে গেছি তো। আরে তুমি এসো না, এসো এসো, বসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। ঠিক আছে, তুমি বসো, তোমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। এই নাও, চিয়ার্স। টাকা কোথায়? তুমি খাও না, আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছি ব্যাংকে, ও এক্ষুনি টাকা নিয়ে চলে আসবে। আচ্ছা, তুমি কি কাজ করো, মানে এই লোকেদের ফাঁসিয়ে বেড়ানো ছাড়া? কি করি? পেট চালানোর জন্য করতেই হয়। আমাদের মতো মেয়েরা যারা ধান্দাবাজি করে তাদেরকে তো কেউ কাজ দেয় না, তাই আপনাদের মতো ভদ্র লোকেদের আমরা ফাঁসানোর কাজ করি। তার মানে কল গার্লের কাজ করো তুমি? হ্যাঁ, সেটাই ভাবুন।
রবি, এটা তুমি আমার সাথে ঠিক করলে না। এটা তুমি আমার সাথে ঠিক করনি রবি। হ্যাভ সামথিং ফর ইউ। না না না, এই জিনিসটা এখন আমার কাছেই থাকবে। ভয় পেও না, আমাদের মধ্যে খারাপ কিছু হয়নি যাতে তোমার অসুবিধা হতে পারে। কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। আর যদি ভালো বা খারাপের কথা বলো, তাহলে তুমিও কিন্তু আমার দাদার সঙ্গে খুব একটা ভালো কিছু করোনি। কিন্তু তাও একটা ডিল করতে পারি আমি তোমার সঙ্গে। ডিল? কিরকম ডিল? তুমি আমার দাদার ভিডিওটা ডিলিট করে দাও, আমি তোমার ভিডিও ডিলিট করে দেবো। দেখো রবি, আমাকে এসব হুমকি দিয়ে কিচ্ছু করাতে পারবে না, ওকে? আমার পারমিশন না পেলে তুমি এই বাড়ি থেকে এক পাও বাইরে যেতে পারবে না। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, আর তুমি বরং জেলের হাওয়া খাও কদিন। না, তুমি পুলিশকে ফোন করো না, আমি ভিডিও ডিলিট করে দিচ্ছি। ডান। আরে দাদা তুমি, আরে এখানে কি করে? দাদা তুমি তুমি চিন্তা করো না, ওই সব ভিডিও আমি ডিলিট করিয়ে দিয়েছি যেগুলোতে তুমি ফাঁসতে পারতে। রবি, এই হলো সেই মেয়েটা যে আমাকে ফাঁসিয়েছিল। তুমি চিন্তা করো না, সব হয়ে গেছে, তুমি টেনশন করো না। তোমরা কি নিজেদের খুব বেশি চালাক মনে করছো? কি মনে হয়েছিল ওই ভিডিও শুধু আমার কাছে আছে? আমার সাথে আরো লোক যুক্ত আছে যাদের কাছে ওই ভিডিও আছে। তোমরা যদি বেশি চালাক হওয়ার চেষ্টা করো, তাহলে আমি ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব, আর তারপর তোমাদের সম্মান ধুলোয় মিশে যাবে। একে তো এ তো মরে গেছে। রবি, এবার